নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দীপাবলির আলো ঝলমলে রাতগুলো পেরোতেই শহর জুড়ে শুরু হয়ে যায় আরও এক আবেগ, আরও এক উন্মাদনা, জগদ্ধাত্রী পুজোর। আর জগদ্ধাত্রী পুজোর নাম বললেই যেই জায়গার কথা সবার আগে মনে আসে সেটা হলো চন্দননগর। এখানে পুজো মানে শুধু প্রতিমা নয়, এখানে পুজো মানে আলো, ভিড়, আনন্দ আর রাতভর ঠাকুর দেখা। এক কথায় উৎসবের শহর। চন্দননগরের এই পুজো দেখতে শুধু এখানকার মানুষ নয়, আশেপাশের জেলা থেকেও হাজার হাজার মানুষ আসেন। কিন্তু এতগুলো পুজোর মধ্যে কোনটা আগে দেখবেন, কোনটা পরে, তা ঠিক করা সত্যিই কঠিন। তাই আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক বিশেষ যাত্রায়। মানকুণ্ডু স্টেশন থেকে পায়ে হেঁটে চন্দননগর পর্যন্ত পথে পথে যেসব চমকপ্রদ জগদ্ধাত্রী পুজো দেখা যায় সেগুলোই দর্শন করিয়ে দেব আপনাদের। তাহলে চলুন শুরু করি আজকের এই রঙে আলোয় ভক্তিতে মিশে থাকা যাত্রা, চন্দননগরে জগদ্ধাত্রী পুজো। এখন আমি দাঁড়িয়ে আছি মানকুণ্ডুর 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে ওভারব্রিজ। এই সামনের ওভারব্রিজ দিয়ে পার হয়ে আমরা যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ দিয়ে পার হয়ে এখন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছি স্টেশন চত্বরের বাইরে। মানকুণ্ডু স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাওয়ার পথেই পথের ডান দিকে পড়ল মানকুণ্ডু রেলওয়ে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার ফেলে সামনের দিকে এগিয়েই রয়েছে রোড। এই রোডের ডান দিকে সোজা 2 মিনিট হাঁটা পথে এগিয়ে এলেই রয়েছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পুজো। এবছর মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব তাদের 59তম বর্ষে পদার্পণ করেছে। দীর্ঘ এই পথ চলার পুজোটির সঙ্গে জড়িয়ে আছে ঐতিহ্য, সৃজনশীলতা আর মানুষের আবেগ। এবছরের থিম ঐতিহ্যের অগ্নিস্নান। পুরানো ঐতিহ্যকে নতুন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছেন ভাবনা ও রূপায়ণের কর্ণধার বিমান সাহা। প্রতিমা শিল্পী হিসেবে কাজ করেছেন বিখ্যাত অসিত পাল মহাশয়। প্যান্ডেল ও আলোকসজ্জার দায়িত্ব সামলেছেন সঞ্জয় বিশ্বাস এবং দিলীপ মণ্ডল, যাদের দক্ষতায় পুজো মণ্ডপে সৃষ্টি হয়েছে এক অপূর্ব পরিবেশ। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পুজো থেকে সামনের রাস্তা ধরে কিছুটা এগিয়ে এসে রাস্তার ডান হাত ধরে একটু ভিতর দিকে এগিয়ে গেলেই রয়েছে নতুন পাড়ার পুজো। নতুন পাড়ার পুজোর এবারের থিম মনের মানুষ। নতুন পাড়ার পুজো এবছর 51তম বর্ষে পদার্পণ করল। লালন ফকিরকে নিয়ে এবছরের এনাদের পুজোর থিম মনের মানুষ। মণ্ডপের বাইরেও বিভিন্ন চিত্রকলার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের ভিতরে প্রবেশ করেই সামনেই রয়েছে বিশাল বড় একটা তানপুরা। মণ্ডপের ভিতরের চারিদিক বিভিন্ন কারুকার্য করে সাজানো রয়েছে। অপূর্ব সুন্দর লাগছে মণ্ডপের ভিতরটি। নতুন পাড়ার পুজো থেকে সামনের রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে এসে রাস্তার বাঁদিকে কিছুটা হেঁটে এগিয়ে গেলেই রয়েছে নিয়োগী বাগানের পূজা মণ্ডপ। মণ্ডপের প্রবেশপথের দুধারেই করা রয়েছে বিশাল আকার খড়গ। এই দুটি খড়গের মধ্যিখানে করা রয়েছে মানুষের মুন্ড, যা অশুভ শক্তি বিনাশের প্রতীক। নিয়োগী বাগান সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির মণ্ডপ এবছর 37তম বর্ষে পদার্পণ করল।
মণ্ডপের সামনের অংশটি সুন্দরভাবে সাজানো, আর ভেতরে প্রবেশ করলেই দেখা যাবে আলোকসজ্জা ও কারুকার্যে ভরপুর এক অনন্য পরিবেশ। মণ্ডপ জুড়ে আলো, ছায়া আর শিল্পের এমন মেলবন্ধন যে প্রতিমার মুখ দেখলেই মন শান্তিতে ভরে যায়। নিয়োগী বাগানের পূজা মণ্ডপ দেখে সামনের রাস্তা ধরে বেশ কিছুটা হেঁটে এগিয়ে এলেই রয়েছে সার্কাস মাঠ। সার্কাস মাঠে বসেছে বিভিন্ন খেলনা ও নাগরদোল্লা, আর এই সামনের রাস্তা দিয়ে এগিয়ে গেলেই রয়েছে পূজা মণ্ডপটি। রাস্তার বাঁদিকেই রয়েছে পূজা মণ্ডপটি। এখন দাঁড়িয়ে আছি সার্কাস মাঠের পূজা মণ্ডপের সামনে। আজ 26শে অক্টোবর, রবিবার, পঞ্চমী তিথি। এখনও এনাদের পূজা মণ্ডপ সাজিয়ে উঠতে পারিনি। এই পূজা মণ্ডপের এক সদস্যের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই পূজা মণ্ডপ কবে পূজা মণ্ডপ সাজানো শেষ হবে। উনি বললেন যে আজ রাত 8টার সময়ই পূজা মণ্ডপ পুরোপুরিভাবে সাজিয়ে তোলা হবে। সার্কাস মাঠের পুজো এবছর 55তম বর্ষে পদার্পণ করল। সার্কাস মাঠের এবছরের থিম ত্রিভুবন। সামনের যে আলোকসজ্জার গেটটি করা রয়েছে, এই আলোকসজ্জার গেটের নিচে দিয়ে যে সোজা রাস্তাটি চলে যাচ্ছে, এই রাস্তা ধরে গেলে পড়বে তেমাতা রানী মায়ের পূজা মণ্ডপ। আচ্ছা, ডান দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে, এই রাস্তাটি ভদ্রেশ্বরের দিকে যাচ্ছে, আর বাঁ দিকের যে রাস্তাটি যাচ্ছে এটি হলো চন্দননগর বাগবাজারের দিকে যাচ্ছে। আমি যাব সোজা রাস্তা দিয়ে রানী মায়ের পূজা মণ্ডপের দিকে। মানকুণ্ডু চৌমাথা থেকে সামনের রাস্তা ধরে 2 মিনিট হাঁটা পথে এগিয়ে গেলে রয়েছে তেমাতা রানী মায়ের পূজা মণ্ডপ। তেমাতা সার্বজনীন রানী মায়ের পুজো এবছরে 81তম বর্ষে পদার্পণ করল। এখানে প্রতিমার হাইট 26.10 ফুট। সাজসজ্জা নিয়ে প্রতিমার হাইট 39.10 ফুট। পূজা মণ্ডপে প্রতিমার পিছনে যে আলোকচক্রটি থাকে, সেই আলোকচক্রটি এখন তোলা হচ্ছে। তুলে প্রতিমার পিছনে সেট করে লাগানো হবে। তেমাতা সার্বজনীনের জগদ্ধাত্রী পুজো দেখে সামনের দিকে এগিয়ে আসতেই সোজা একটি রাস্তা চলে যাচ্ছে, আর বাঁদিকে একটি রাস্তা চলে যাচ্ছে। আমি বাঁদিকের রাস্তা না গিয়ে এখন সোজা রাস্তা ধরে এগিয়ে যাব। সামনের এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই রাস্তার ঠিক ডান দিকে একটু ভিতর দিকে গেলেই রয়েছে অম্বিকা স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল। অম্বিকা স্পোর্টিং ক্লাবের এবছরের পুজো প্যান্ডেলের থিম সবুজের আত্মনাদ। সমগ্র ভাবনা ও রূপায়ণ শিল্পী রঙ্গজিৎ রায়ের অনুপ্রেরণায় গড়ে উঠেছে এই প্যান্ডেল। 56তম বর্ষে পদার্পণ করে এবছর অম্বিকা স্পোর্টিং ক্লাব জানিয়েছে এক গুরুত্বপূর্ণ বার্তা: ধ্বংস নয়, সৃষ্টিতেই 2025। গাছ কাটা ও প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে এনারা তুলে ধরেছেন প্রতিবাদের স্বর, আর সেই বার্তাই ধরা পড়েছে প্রতিটি কাঠ, পাতা ও আলোর ছোঁয়ায়। প্রকৃতি বাঁচলে তবেই তো উৎসবের রং টিকে থাকবে। এই সুন্দর চিন্তাটাই যেন প্রতিধ্বনি হচ্ছে অম্বিকার পুরো প্যান্ডেলে। অম্বিকা স্পোর্টিং ক্লাবের প্রতিমা দর্শন করে রাস্তা দিয়ে হেঁটে আসতে চোখে পড়ল কিছু আলপনা। কিছু মানুষ আলপনা আঁকছেন রাস্তার উপরে। আর হাঁটতে হাঁটতে চলে এলাম মরান রোড সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির প্যান্ডেলে। এবছরের ভাবনা আহামরি মরি মণ্ডপ গড়ি, সোহাগে আদরে গয়না বড়ি। ভাবনা ও বিন্যাসে আছেন প্রশান্ত খাটুয়া। প্রতিমা নির্মাণ করেছেন মুক্তি পাল, আর সাজসজ্জায় সৃজনের ছোঁয়া দিয়েছেন গোপাল চক্রবর্তী। পুরো প্যান্ডেলটি গড়ে উঠেছে এক অনন্য উপাদানে, হাতে বানানো বড়ি দিয়ে। সত্যিই ঐতিহ্য আর সৃজনশীলতার এক
অসাধারণ মেলবন্ধন দেখা যায় এখানে। এখন আমি পৌঁছে গেছি গোন্দলপাড়া মনসাতলা পূজা কমিটিতে, যেখানে এবছর দেবী জগদ্ধাত্রীর আবির্ভাব ঘটেছে এক অনন্য ভাবনায়, আমরা নারী আমরাও পারি। মণ্ডপ সজ্জায় অমর সরকার, প্রতিমা নির্মাণে প্রশান্ত বাড়ি, সাজসজ্জায় প্রসাদ ঘোষ আর আলোকসজ্জায় নিজের মায়া ঢেলেছেন শুভাশিস প্রামাণিক। 84তম বর্ষে এই পুজোয় ফুটে উঠেছে নারী শক্তির উদযাপন, যেখানে কেউ সেলাই মেশিনে কাজ করছেন, কেউ ধান ঝাড়ছেন, কেউ বৃক্ষরোপণ করছেন, আবার কেউ হাতে তুলে নিয়েছেন কলম কিংবা রং তুলি। সমগ্র প্যান্ডেল জুড়ে যেন একটাই বার্তা, নারী মানেই শক্তি, সৃষ্টির প্রাণ আর সমাজ গঠনের ভিত্তি। এই ভাবনাই গোন্দলপাড়ার মনসাতলা মণ্ডপে এনে দিয়েছে এক অনন্য প্রেরণার ছোঁয়া। গোন্দলপাড়া মনসাতলা পূজা কমিটির পূজা মণ্ডপ থেকে সামনের দিকে 2-4 পা এগিয়ে এলেই রয়েছে গোন্দলপাড়া কাছারিঘাট জগদ্ধাত্রী পূজা কমিটির পূজা মণ্ডপ। এবছর এনাদের থিম বন্ধন। প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতেই যেন আপনি ঢুকে পড়বেন এক বিবাহের অঙ্গনে। বিয়ে, সংসার, সন্তান, লালন পালন, জীবনের প্রতিটি বন্ধনকেই এখানে তুলে ধরা হয়েছে ভালোবাসার ছোঁয়ায়। গোন্দলপাড়া কাছারিঘাট জগদ্ধাত্রী পুজো কমিটি 45তম বর্ষে পদার্পণ করল। ভাবনা ও রূপায়ণে দুধকুমার হাজরা, প্রতিমা শিল্পী প্রশান্ত বারিক আর আলোকসজ্জায় প্রাণ ঢেলেছেন গজুদা। এখন আমি পৌঁছেছি নতুন তিলিঘাট সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটিতে। এবছর এনাদের পুজো 58তম বর্ষে পদার্পণ করল। পুরো প্যান্ডেল জুড়ে যেন রথযাত্রার সেই মহোৎসব, নাগরদোল্লা, রথ টানার ভিড়, আনন্দের ঢেউ, সব কিছুই ফুটে উঠেছে শিল্পীর নিপুণ হাতে। রথের ভেতরে স্বয়ং জগন্নাথদেব বিরাজমান, আর তাঁরই আশীর্বাদে প্যান্ডেলের অন্তরে অধিষ্ঠিত দেবী জগদ্ধাত্রী। তিলিঘাট সার্বজনীন জগদ্ধাত্রী পুজো দেখতে এলেই মনে হবে এই রথযাত্রা যেন ভক্তি আর উৎসবের এক জীবন্ত মেলবন্ধন। তিলিঘাট সার্বজনীন পুজো থেকে সোজা সামনের দিকে এগিয়ে এসে বাঁ হাতের রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গেলেই রয়েছে 4 মন্দিরতলা জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো। মণ্ডপে প্রবেশ করতেই দেখা যায় মাটির শিল্পে ব্যস্ত কারিগররা। এবছর 4 মন্দিরতলার পুজো 82তম বর্ষে পদার্পণ করল। এবছরের থিম সৃজন সম্ভার। মণ্ডপে প্রবেশ করেই মণ্ডপের সামনে মা জগদ্ধাত্রীকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে, যেন সৃষ্টির পরম পূর্ণতা। আর মণ্ডপের ভেতরে প্রবেশ করলে দেখা যায় মণ্ডপের চারিদিকে সাজানো পোড়ামাটির দেবদেবীর অপূর্ব কাজ। ছোট ছোট প্রতিরূপ যেন সৃষ্টিশীলতার এক জীবন্ত প্রদর্শনী। এখানে একসাথে ফুটে উঠেছে কাজী নজরুল ইসলাম, ঋষি অরবিন্দ, রয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, রয়েছে রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রয়েছেন স্বামী বিবেকানন্দ, রয়েছেন রামকৃষ্ণ পরমহংসদেব। এখন
এখন আমি পৌঁছে গেছি বেসুহাটা জগদ্ধাত্রী পুজো কমিটিতে। এবছর এনাদের পুজো ৭৬তম বর্ষে পদার্পণ করলো। এবছরের থিমে ধরা পড়েছে চন্দননগরের ফরাসি ঐতিহ্যের ছোঁয়া। প্যান্ডেলের প্রবেশপথেই যেন ফিরে গেছি সেই রাজত্বের যুগে। প্রচণ্ড উঁচু সুসজ্জিত প্রতিমা আর মনোমুগ্ধকর সাজ সত্যি এক অনন্য রূপে ধরা দিয়েছেন মা জগদ্ধাত্রী। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই শুধু প্রতিমা নয়, আলোয় ভরা এক স্বপ্নের শহর। জগদ্ধাত্রী পুজোর কটা দিন এই আলোর মেলা যেন রঙিন জোনাকির মতো ছড়িয়ে পড়েছে প্রতিটি রাস্তায়, প্রতিটি মণ্ডপের চারপাশে। আলোর বিভিন্ন ডিজাইন, আলোর খেলা আর ঝলমলে কারুকার্যে পুরো শহর যেন জীবন্ত হয়ে উঠেছে এক আলোর উৎসবে। চন্দননগর স্ট্যান্ড রোড থেকে এখন যাচ্ছি বাগবাজার সার্বজনীন পূজা মণ্ডপের উদ্দেশ্যে। পথের চারিদিক আলোয় ভরে উঠেছে আর পুজোর উন্মাদনা ছড়িয়ে পড়েছে প্রতিটি গলিতে। এখন চলে এসেছি বাগবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো মণ্ডপের সামনে। চন্দননগরের প্রাচীনতম পুজোগুলোর মধ্যে অন্যতম বাগবাজার সার্বজনীন এবছর ১৯১তম বর্ষে পদার্পণ করল। এক দীর্ঘ ঐতিহ্যের সাক্ষী এই মণ্ডপ। এখানকার সুউচ্চ প্রতিমা আর তার অপরূপ রূপ দর্শনার্থীদের চোখে এক অন্যরকম মুগ্ধতা ছড়িয়ে দেয়। মায়ের মুখের দিকে একবার তাকালে যেন চোখ ফেরানো যায় না, মনে হয় মা নিজে যেন জীবন্ত হয়ে উঠেছেন এই পবিত্র মণ্ডপে। পুজো দেখতে দেখতে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তার দুধারে রয়েছে অনেক খাবারের স্টল। এই খাবারের স্টল থেকে আপনারা চাইলে খাওয়া দাওয়াও সেরে নিতে পারেন। চলার পথে রাস্তার উপর আঁকা রয়েছে অনেক আলপনা। চন্দননগর বাগবাজার সার্বজনীন পূজা মণ্ডপ থেকে এখন যাচ্ছি চন্দননগর পালপাড়া পূজা মণ্ডপের দিকে। এখন দাঁড়িয়ে আছি চন্দননগর পালপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো মণ্ডপের সামনে। চন্দননগর পালপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো মণ্ডপ এবছরে উদযাপন করছেন তাদের ৮২তম বর্ষ। এবারে এনাদের চিন্তাভাবনা সত্যিই ভাবনার সোশ্যাল মিডিয়ার প্রভাব। আজকের সমাজে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে বড় অংশ হয়ে উঠেছে, তবে এর কিছু বিপজ্জনক দিকও রয়েছে, আর সেই দিকটাই এখানে অসাধারণ শিল্পকর্ম ও আলোকসজ্জার মাধ্যমে তুলে ধরা হয়েছে। পুরো মণ্ডপ জুড়ে রয়েছে রঙিন আলো, প্রতীকী ইনস্টলেশন আর সোশ্যাল মিডিয়ার অন্ধ দৌড়ের বিরুদ্ধে এক গভীর বার্তা। পালপাড়া সার্বজনীন পুজো কমিটি থেকে সামনের দিকে এগিয়ে এসে বাঁ হাতে গলি দিয়ে ভিতর দিকে এগিয়ে গেলেই রয়েছে চন্দননগর হেলাপুকুর জগদ্ধাত্রী পূজা মণ্ডপ। এখন আমি দাঁড়িয়ে চন্দননগর হেলাপুকুর জগদ্ধাত্রী পূজা মণ্ডপের সামনে। প্রতি বছরই ভাবনা আর অপূর্ব প্রতিমার জন্য দর্শকদের মুগ্ধ করে এই হেলাপুকুর জগদ্ধাত্রী পূজা কমিটি। হেলাপুকুর জগদ্ধাত্রী পুজো কমিটির এবারের ভাবনা জগদ্ধাত্রী শরণম। ভাবনাটি সৃষ্টি করেছেন গৌরাঙ্গ পুইলা। এবারের প্রতিমাটি করেছেন কুমোরটুলির প্রখ্যাত শিল্পী বাদলচন্দ্র পাল মহাশয়। পুরো মণ্ডপ জুড়ে রয়েছে এক অপূর্ব শিল্প সৌন্দর্য, যা দেখলে বোঝা যায় চন্দননগরের হেলাপুকুর সত্যিই এক অনন্য সৃষ্টি।
এই পুজোর বিশেষ আকর্ষণ প্রতিমার গয়না ও সাজসজ্জা, যা সম্পূর্ণ এবছরে হীরের জুয়েলারি সেট দিয়ে তৈরি। ডায়মন্ডের রঙিন ঝলক আর আলোর খেলা একসাথে মিলেমিশে যেন এক স্বপ্নলোকের আবহ তৈরি করেছে। এখন আমি দাঁড়িয়ে আছি চন্দননগর কলুপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো মণ্ডপের সামনে। এবছর এনাদের ৩৯তম বর্ষ পূজা মণ্ডপ, আর এবারের থিম সত্যি হৃদয়স্পর্শী। যারা মাটির কাজ করে সেই শিল্পীদের জীবন আর সংগ্রাম নিয়েই গড়ে উঠেছে এই মণ্ডপ। ভেতরে ঢুকলেই যেন শোনা যায় মাটির গন্ধে মিশে থাকা তাদের পরিশ্রম আর নিঃশব্দ গল্প। এখন আমি দাঁড়িয়ে আছি চন্দননগর ফটকগোড়া জগদ্ধাত্রী পূজা মণ্ডপের সামনে। এবছর ফটকগোড়া জগদ্ধাত্রী পূজা মণ্ডপ ৭৪তম বর্ষে পদার্পণ করল। এখানকার প্রতিমা সত্যিই চোখ বাঁধানো। ১৯.৫ ফুট উচ্চতার মা জগদ্ধাত্রী, আর তার সাজসজ্জা সহ মোট উচ্চতা প্রায় ৩১ ফুট। অপরূপ সুন্দর জীবন্ত প্রতিমা যেন নিজেই আশীর্বাদ দিচ্ছেন সকলকে। আজকের শেষ জগদ্ধাত্রী পুজো আমি দেখে নেব চন্দননগরের মধ্যাঞ্চল জগদ্ধাত্রী পুজো কমিটির মণ্ডপ দেখে। এবছর এনারা ৫৫তম বর্ষে পদার্পণ করল। অপরূপ সুন্দর আলোকসজ্জা, প্যান্ডেল আর প্রতিমা সব কিছুই সত্যিই মনোমুগ্ধকর। এখন দাঁড়িয়ে আছি মধ্যাঞ্চল পূজা মণ্ডপের সামনে। এতক্ষণ আপনারা যেসব প্রতিমা ও থিম দেখলেন, তার মধ্যে কোনটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে আর কোন প্রতিমা আপনাদের হৃদয়ে ছুঁয়ে গেছে, তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল। এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় মা জগৎ জননী, জয় মা জগদ্ধাত্রী।